যদি আপনি সত্যিই চান একদিন আপনার কাছে অনেক বেশি টাকা থাকবে, আপনার একটি ভালো নাম হবে, আপনার পরিচিতি বাড়বে, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে বলা এই 7টি রহস্য যদি আপনি কাউকে বলে দেন, তাহলে মনে রাখবেন আপনার স্বপ্ন আপনার হাতেই নষ্ট হয়ে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক ওই 7টি রহস্য কি কি, যে রহস্যগুলো আপনার কখনোই কাউকে বলা উচিত নয়। নাম্বার 1, আপনার রোজগার কখনোই কাউকে বলবেন না। যদি সত্যি আপনি আপনার জীবনে ধনী হতে চান, তাহলে সবার প্রথম আপনাকে মনে রাখতে হবে আপনার রোজগার আপনি কখনোই কাউকে বলবেন না, না কোনো রিলেটিভকে, না কোনো বন্ধুকে, আর না আপনার পরিচিত কোনো মানুষকে। আপনার টাকা আপনার এবং আপনার ভবিষ্যতের মাঝের একটি রাস্তা, তাই এটাকে কখনোই পাবলিক তৈরি করবেন না। এখানে আমি আপনাদের ছোট্ট একটি সত্যি ঘটনা বলতে চাই। একটি মানুষ ছিল, ওই মানুষটি খুবই সাধারণ পরিবার থেকে এসেছে, আর অনেক পরিশ্রমের মাধ্যমে ওই মানুষটি নিজের একটি ছোট বিজনেস শুরু করে। আর কয়েক মাস পরেই ওই লোকটি 40 থেকে 50,000 টাকা প্রতি মাসে রোজগার করা শুরু করে। এরপরে ওই মানুষটি অনেক বেশি খুশি হয়ে যায়, আর এই খুশিতে তার রোজগারের কথা বেশ কয়েকটি মানুষকে বলে দেয়। আর এরপরে কি হয়, ওনার একটি রিলেটিভ ওনাকে বলে, আপনি এখন অনেক ভালো টাকা রোজগার করছেন, আমার মেয়ের বিয়ে, তাই আপনি আমাকে কিছু আর্থিকভাবে সাহায্য করুন। অন্য একজন বলে, আপনার কাছে তো এখন অনেক টাকা আছে, তাই আমাকেও একটু সাহায্য করে দিন। এছাড়া কিছু মানুষ তো ওই মানুষটার বিরুদ্ধে পরিকল্পনা করা শুরু করে। আর এই কারণেই ওয়ারেন বাফেট বলেন, সাইলেন্স ইজ ইউর রিয়েল প্রোটেকশন। যতক্ষণ পর্যন্ত মানুষ এটা জানতে না পারবে যে আপনি কত টাকা রোজগার করছেন, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন একবার মানুষ এটা জেনে যাবে আপনি কত টাকা রোজগার করছেন, তখন আপনি তাদের কাছে কেবলমাত্র একটি সোর্স হয়ে যাবেন, এমন একটি সোর্স যার উপরে মানুষ হিংসে করবে, লোভ করবে এবং আপনাকে ব্যবহার করবে। আর এই কারণে যদি আপনি শান্তি পেতে চান, সম্মান পেতে চান এবং জীবনে সফল হতে চান, তাহলে নিজের রোজগারের কথা নিজের কাছেই গোপন করে রাখবেন। নাম্বার 2, নিজের পরবর্তী পদক্ষেপ কখনোই কাউকে বলবেন না। আপনি আপনার জীবনে যাই কিছু হওয়ার স্বপ্ন দেখেন না কেন, একটা কথা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার কোনো একটি কাজ পূর্ণ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই কাজের সম্পর্কে কাউকেই কিছু বলবেন না। অনেক মানুষ কি করে, এদের মনে যখনই নতুন কোনো আইডিয়া আসে, নতুন কোনো প্ল্যান তৈরি করে, তখন এরা সবার আগে এদের বন্ধু অথবা আত্মীয়দেরকে সেটা বলে দেয় যে আমি এটা করতে যাচ্ছি, আমি ওটা করতে যাচ্ছি। আর একবার ভেবে দেখুন এরপরে কি হয়। ওই মানুষগুলো আপনার এই বিশ্বাসটা ভেঙে দেবে যে এই কাজে তুমি সফল হতে পারবে না, এই কাজটা তোমার দ্বারা হবে না, অথবা কেউ আপনার আইডিয়াটা কপি করে নেবে আর আপনার থেকে এগিয়ে চলে যাবে। আমি এমনই একটি ছেলেকে দেখেছিলাম। ওই ছেলেটি তার একটি বিজনেস প্ল্যান তৈরি করে আর সেটা তার কলিগকে বলে, আর 3 মাস পরে ওই কলিগ ওই বিজনেস প্ল্যানের সঙ্গে মার্কেটে নিজের বিজনেস শুরু করে। আর এখন ওই ছেলেটি আজও চিন্তা করছে যে যদি আমি আগে আমার প্ল্যানটা না বলতাম তাহলে ভালো হতো। আচার্য চাণক্যজি 1000 বছর আগে বলেছিলেন, যে মানুষগুলো তাদের প্রত্যেকটি পদক্ষেপের কথা অন্য মানুষকে বলে, ওই মানুষগুলোই নিজেই নিজের জালের মধ্যে ফেঁসে যায়। তাই আপনার প্ল্যান, আপনার ভিশন, এই সব কিছু হলো আপনার গোপন সম্পত্তি, এগুলোকে গোপন করে রাখুন। নাম্বার 3, আপনার স্বপ্নটা প্রতিটা মানুষের সঙ্গে শেয়ার করবেন না। আপনার স্বপ্ন কেবলমাত্র আপনার, আর প্রতিটা মানুষ আপনার স্বপ্নটাকে বুঝবে না। আমরা আমাদের মনের বড় কোনো কথা, যেমন আমাদের লক্ষ্য, আমাদের আশা, আমাদের স্বপ্ন, এগুলো খুব দ্রুত আমরা অন্য মানুষদেরকে বলে দিই। আর আমরা ভাবি যে হয়তো সামনের মানুষটি আমাদেরকে উৎসাহ দেবে, কিন্তু বাস্তবে দেখা যায় এটা সম্পূর্ণ উল্টো হয়। আপনি বলেন আমি কোটিপতি হতে চাই, এটা শুনে মানুষ হাসে আর বলে তুমি তো নিজের খরচই চালাতে পারো না। আপনি বলেন আমি একদিন রোলস রয়েলস কিনবো, এটা শুনে মানুষ বলে তোমার জন্য অ্যাক্টিভা কেনাটাই অনেক বড় ব্যাপার। আর এমনটা কেন হয়? এর কারণ হলো মানুষ আপনার স্বপ্ন নয়, আপনার বর্তমান পরিস্থিতিটা দেখে, আপনার দুর্বলতা দেখে। আর সব থেকে বড় কথা, প্রতিটা মানুষ আপনার মতো বড় চিন্তা করতে পারবে না। আমি নিজেই এমন একটি ছেলেকে দেখেছি। ওই ছেলেটি তার বন্ধুকে বলে আমি একদিন নিজের একটি মোবাইল ব্র্যান্ড লঞ্চ করব। এটা শুনে সবাই হাসা শুরু করে, এমনকি টিচার পর্যন্ত ওই ছেলেটির মজা ওড়ায়। টিচার বলে সবার আগে এক্সামে পাস তো করে দেখাও। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, আজ ওই ছেলেটাই একটি বড় টেক কোম্পানি পরিচালনা করে। আর যে মানুষগুলো একদিন তার উপরে হেসেছিল, আজ চুপচাপ ওই মানুষগুলো ওই ছেলেটির প্রোফাইল স্টোরি পড়ে। তাই চাণক্যজি বলেছিলেন, আপনার স্বপ্নের কথা প্রতিটা মানুষকে বলবেন না, কারণ প্রতিটা মানুষ আপনার স্বপ্নকে সম্মান করতে পারবে না। আর এই কারণে ইলন মাস্কও বলেন, ড্রিম বিগ বাট মুভ কোয়াইটলি। নাম্বার 4, আপনি কি শিখেছেন আর কার কাছ থেকে শিখেছেন, এই কথাটা কখনোই কাউকে বলবেন না। জীবনে যদি আপনি বড় কিছু করতে চান, তাহলে কেবলমাত্র পরিশ্রম নয়, বরং শেখাটাও হলো ততটাই প্রয়োজন। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা ঠিক করা আপনি কি শিখছেন এবং কার কাছ থেকে শিখছেন, আর ওই কথাটা কাকে বলতে হবে আর কাকে বলা যাবে না। আজকাল দেখা যায় কেউ নতুন কোনো বই পড়ছে, কোনো কোর্স করছে অথবা কোনো মেন্টর পেয়ে গেছে, তখন মানুষ দ্রুত সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়।
কিন্তু যখন আপনি প্রতিটা মানুষকে এটা বলে দেন আপনি কার কাছ থেকে শিখছেন, তখন দুটো জিনিস হয়। প্রথমত মানুষ আপনার মজা ওড়ায়, অথবা দ্বিতীয়ত তারাও ওই জিনিসটা শেখা শুরু করে দেয় আর তারা চেষ্টা করে আপনার থেকে এগিয়ে যাবার। আমি আপনাদের একটি সত্য ঘটনা বলছি। একটি ছেলে ছিল, ওই ছেলেটি তার পুরনো মোবাইলে একটি অনলাইন কোর্স করা শুরু করে। ছেলেটি কাউকে ওই কোর্সের সম্পর্কে কিছুই বলেনি, আর 1 বছরের মধ্যে ওই ছেলেটি ওই স্কিল এতটাই ভালোভাবে শিখে নেয় যে আজ ওই স্কিলকে ব্যবহার করে ওই ছেলেটি লাখো টাকা রোজগার করে। আর যখন মানুষ ওই ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি এটা কোথায় শিখেছো, তখন ওই ছেলেটি কেবল একটু হাসে আর বলে, যখন সবাই ঘুমিয়েছিল তখন আমি শিখছিলাম। তাই চাণক্যজি বলেন, বিদ্যা হলো সেই সম্পদ যা চিৎকার করে নয় বরং চুপচাপ অর্জন করতে হয়। তাই যতক্ষণ পর্যন্ত আপনার স্কিল আপনাকে এই পৃথিবীর মানুষের থেকে আলাদা না তৈরি করবে, ততদিন পর্যন্ত নিজের সিক্রেট সোর্সেস আপনার কাছে গোপন করে রাখুন। নাম্বার 5, নিজের দুর্বল সময় এবং আপনার সংঘর্ষের গল্প সবাইকে বলবেন না। আপনার কষ্ট, আপনার সংঘর্ষ, আপনার ওই সময় যে সময় আপনি একা বসে কষ্ট পেয়েছেন, এই সব কিছু হলো আপনার অনেক বড় সম্পদ, কিন্তু প্রতিটা মানুষ এগুলোকে সম্মান করতে পারবে না। আজকাল মানুষ অল্প একটু বন্ধুত্ব হলেই নিজের মনের সমস্ত কথা সামনের মানুষটিকে বলে দেয়। এদের মনে হয় সামনের মানুষটি আমার মনের কথাগুলোকে বুঝবে, কিন্তু সত্যিটা হলো অনেকবার মানুষ আপনার এই কষ্টে ভরা গল্প কেবলমাত্র সহানুভূতি দেখানোর জন্য শোনে, কিন্তু আপনার পিছনে আপনার এই কথা নিয়ে মজা ওড়ায়। আর এই কথাটা আপনাদের শুনতে খারাপ লাগলেও এটাই হলো সত্যি। পৃথিবীর বেশিরভাগ মানুষ আপনার কষ্টের গল্প শেখার জন্য নয়, বরং আপনাকে ছোট করার জন্য শোনে। আমি একটি ছেলেকে দেখেছিলাম, যে ছেলেটির জীবনে অনেক খারাপ সময় গেছে। ঋণ, টাকার অভাব, রিজেকশন, অপমান সবকিছু সহ্য করেছে, কিন্তু এই ছেলেটি কখনোই নিজের কথা কাউকে বলেনি। ছেলেটি চুপচাপ কেবল পরিশ্রম করে গেছে। আর আজ যখন ওই ছেলেটি সফল হয়ে গেছে, এখন মানুষ নিজেই জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করেছো। আর এখন ওই ছেলেটি উত্তর দেয়, যখন তোমরা আমাকে হেরে যেতে দেখতে পেয়েছিলে তখন আমি নিজেকে জেতার জন্য তৈরি করছিলাম। তাই ইলন মাস্ক বলেন, আপনার কষ্ট আপনার শক্তি, সেটাকে অন্য মানুষকে বলে দুর্বল করবেন না। নাম্বার 7, আপনি কাকে সাহায্য করছেন, কাকে অর্থ দান করছেন, সেই কথাটা কাউকে বলবেন না। যদি আপনি কাউকে কোনো সাহায্য করে থাকেন, কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাইয়ে থাকেন, কোনো একটি গরিব মানুষকে অর্থদান করেন, অথবা কোনো একটি দুঃখী মানুষকে আশা দিয়ে থাকেন, তাহলে আপনি এই মনুষ্য জাতির সব থেকে বড় সেবাটা করছেন। কিন্তু একটি কথা ভালোভাবে বুঝে নিন, ওই সাহায্যের প্রচার করবেন না। আজকাল কি হয়, মানুষ যদি কোনো গরিব মানুষকে একটি চকলেট পর্যন্ত দেয়, তাহলে দ্রুত নিজের মোবাইল ফোনটা বার করে একটি ফটো ক্লিক করে নেয় আর সেটাকে স্টোরিতে আপলোড করে দেয়। একবার ভেবে দেখুন, ওই গরিব মানুষটি খাবার চায় নাকি নিজের ফটো তুলতে চায়? দান এবং অন্য মানুষকে দেখানো, এই দুটো একসঙ্গে চলতে পারে না। কারণ যদি সাহায্যের উদ্দেশ্য কেবল অন্য মানুষকে দেখানো হয়, তাহলে এটা কোনো সাহায্য নয়, বরং এটা হলো একটি বিজনেস। আমি আপনাদের একটি সত্যি কথা বলছি। একটি ধনী মানুষ ছিল, ওই মানুষটির কাছে কোটি টাকার সম্পত্তি ছিল। প্রতি বছর মানুষটি হাজারো মানুষকে সাহায্য করত, কিন্তু কেউ জানতে পারত না এই সাহায্যটা কে করেছে, কারণ ওই মানুষটি কখনোই নিজের কাজকে প্রচার করেনি। আর এরপর একদিন একটি বয়স্ক মানুষ অন্য মানুষদেরকে বলে দেয় যে ওই মানুষটি যদি আমাকে সাহায্য না করত, তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। আর এরপরে সমস্ত মানুষ জানতে পারে আসল দান হলো সেটা যেটা একটি মানুষের আত্মসম্মানকে বাঁচায়। তাই চাণক্যজি বলেন, দান হলো সেটাই যেটা কোনো রকমের অহংকার অথবা কোনো রকমের প্রচার ছাড়াই করা হয়। আর এখন আপনারা জেনে গেছেন ওই 7টি রহস্য সম্পর্কে, যা প্রতিটা ধনী মানুষ নিজের মনের মধ্যে গোপন করে রাখে। আর এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি আপনার জীবনের এই কথাগুলো অন্য মানুষকে বলে দেবেন, নাকি ধনী মানুষদের মতো আপনিও এই 7টি রহস্যকে নিজের মধ্যে গোপন করে রাখবেন? সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।